তাড়াতাড়ি খেতে দাও। রুটি কোথায় রুটি? এই তো ছোট কাকা, এই তো রুটি আমি দিচ্ছি। বড় বৌদি স্পেশাল আইটেমটা নিয়ে এসছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই ঈশান, আরে কি হলো তোদের? তখন থেকে কি গুজুর গুজুর করছিস ওখানে? খেতে আয় না। হ্যাঁ এই তো খাবার তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। কি খা না, খা এগিয়ে খা। তরকারি খাবো নাকি আমি? মা, হ্যাঁ বাবা খাচ্ছে, দাদা, ছোড়দা, ছুটকি সবাই পাতে রুটি, আমি কি খাবো? এই রজনী, সবার পাতে রুটি আছে, আমার বাবুর পাতে নেই কেন রে? হ্যাঁ কেন? তাই তো। হ্যাঁ এই তো দিচ্ছি। হ্যাঁ, তোমার বাবুকে আমি রুটি দিচ্ছি। আদর আদর। রুটি। এটা কি? আরে বললো তো ওটা রুটি। এটা রুটি? ভারতের ম্যাপ। শোনো, এই রুটিগুলোকে বলে স্পেশাল রুটি। এগুলো গোল হয় না। হ্যাঁ ঈশান, তোর শেপ দিয়ে কি হবে রে? এটা তোর বউ বানিয়েছে। হ্যাঁ, এটা বৌদির নিজের হাতে বানানো প্রথম রুটি। কি বৌদি? খা। হ্যাঁ দাদা, খা না। বৌদি এত কষ্ট করে বানিয়েছে। কি রে, তোর বউয়ের প্রথম হাতে বানানো রুটি কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে ঈশান। বল না কেমন লেগেছে, বল। বল কেমন লাগলো ঈশান, বল। কেমন লেগেছে? দারুণ হয়েছে। আমি আর একটা খাবো। ও বাবা, ছোট মামা দেখেছো ঈশান বিয়ের পর একদম স্মার্ট হয়ে গেছে। তাই তো দেখছি। কেন গো তোমরা বাজে কথা বলছো? আমার বাবু সারা জীবন স্মার্ট ছিল। আচ্ছা, বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করোনা। বধূ মিছে রাগ করোনা করোনা। কি দেখছো তখন থেকে? তোমাকে। আমাকে মানে? আমাকে আগে দেখোনি নাকি? ললিতা, তুমি আগে কখনো রুটি বানিয়েছো? ঈশান ভালো হবে না কিন্তু। ভালো হয়েছিল, রুটিটা খুব ভালো হয়েছিল। শেপটা একটু অন্যরকম ছিল। শুধু বাজে কথা না, রুটির আবার টেস্টের কি আছে? রুটি তো রুটির মতনই খেতে হয়।
ঠিক বলেছ, রুটি তো রুটির মতনই খেতে হয়, কিন্তু সব রুটি তো আর ললিতা চ্যাটার্জি হাতে বানানো নয়। আমি একটা রুটি বানাতে পারিনি বলে তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো? আমি ঠাট্টা কোথায় করছি, আমি তো সিরিয়াস, সত্যি সিরিয়াস। দেখো সিরিয়াস। ঈশান! ললিতা আর রুটি, উফ। ললিতা, বিয়ের পর তোমার খুব করুণ অবস্থা। প্লিজ বলো না কালকে কমলিকে দয়া দেখাতে গিয়ে তুমি ঘর মুছবে আর বাসন মাজবে। ঈশান, তুমি কিন্তু আমায় রাগিয়ে দিচ্ছ। এটা তোর কে হয়, মা, দিদি না ফ্রেন্ড? যেই হোক না কেন, ওর মাথা স্ক্রুগুলো সব ঢিলে। স্ক্রুগুলো টাইট করবো, করে লাভ নেই, আমার ঢিলেগুলোই ভালো লাগে। বধূ মিছে রাগ করো না, করো না। মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করো না। বধূ মিছে রাগ করো না, করো না। এখন নয়, নতুন ব্যাগটা বৃষ্টিতে নিয়ে গেলে ওটা ভিজে গেলে খারাপ হয়ে যাবে। কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে না মা। কুর্চি, কে বললো বৃষ্টি পড়ছে না? হ্যাঁ, পরশু দিনই তো বৃষ্টি পড়েছিল। এখন চলো তো, স্কুলে চলো। দিদি ভাই এত করে বলছে যখন, বাচ্চা মেয়ে স্কুলে নতুন ব্যাগ নিয়ে যাবে, নতুন ব্যাগ নিয়ে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? দাও না ওকে ব্যাগটা। কাকিমা প্লিজ তুমি মাকে বলো, আমি তো স্কুলে আমার সব বন্ধুদেরকে বলে দিয়েছি যে তুমি আমাকে একটা নতুন ব্যাগ কিনে দিয়েছো। মা প্লিজ আমাকে ওই ব্যাগটা দাও। স্কুলে আমাকে সবাই জিজ্ঞেস করছে যে আমি কবে ব্যাগটা আনবো, আমাকে সবাই খেপাবে। মা প্লিজ। কুর্চি, বায়না করো না, যাও থাম্মাকে গিয়ে বলে এসো তুমি স্কুলে যাচ্ছ। আর শোনো, ওই ঘরে আর যারা যারা থাকবে প্রত্যেককে আদর করে আসবে কিন্তু। যাও। কাকিমা ব্যাগ। করছি, আমি বললাম না যেতে, যাও। দিদি ভাই দিতেই পারতে ওকে ব্যাগটা, ওর এত যখন শখ হয়েছে। ললিতা, আমি আমার মেয়েকে এত দামি দামি জিনিস ব্যবহার করতে দিই না। আমার পছন্দই নয় যে কুর্চি অহেতুক বিলাসিতায় অভ্যস্ত হয়ে উঠুক। কিন্তু দিদি ভাই একটা সামান্য ব্যাগের জন্য এতটা? তোর কাছে এটা বাড়াবাড়ি মনে হচ্ছে তাই তো? আমার কাছে না। দিদি ভাই। ললিতা, আমার দেরি হচ্ছে, কুর্চিকে স্কুলে দিয়ে আসি। ডক্টর সিনহা, হ্যাঁ আমি জয়ন্ত চ্যাটার্জির মেয়ে ললিতা বলছি। আমার দাদু হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছেন, আপনি প্লিজ তাড়াতাড়ি এসে বলুন।